বৃশ্চিক রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল আপনি জানতে চলেছেন 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি 2026। এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে, সম্ভাবনার দিকগুলি অবশ্যই আলোচনা করব। সপ্তাহের প্রথম দিন 5 তারিখ। এই দিনে আপনার পুরানো কিছু ধ্যান ধারণা সেগুলো কিন্তু পাল্টে যেতে পারে। হ্যাঁ, সেগুলো পাল্টে যেতে পারে। বিশেষ করে আপনি যাদের প্রতি কোনো রকম একটি নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে চলছিলেন বা নিজের প্রতি, নিজের চিন্তাধারার প্রতি একটি নেগেটিভ ভাবনা নিয়ে চলছিলেন, সেরকম নেগেটিভ ভাবনা চিন্তা দূর হবে। যাদের বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা চলছে, আবার নতুন করে সম্পর্ক গড়ার দিকে আমরা দেখতে পাবো এবং কিছু বিষয় আপনারা জেনে যাবেন যে এই বিষয়ে আমাকে এতটুকু কাজ করতে হবে বা এতটুকু সময় দিতে হবে বা এই পরিপ্রেক্ষিতে এই রকম পদক্ষেপ নিতে হবে। সেই অনুসারে আপনারা চলবেন বা নিজেকে তৈরি করবেন। আর্থিক বিষয়ে খুব একটা খারাপ দেখাচ্ছে না। পূর্বের কিছু যেখানে আপনি ভেবেছিলেন হয়তো সে অর্থ পাবেন না, কিছু কিছু করে অবশ্যই পাবেন এবং আশ্বস্তও হবেন, পরবর্তী ক্ষেত্রে পাবেন। আর্থিক বিষয় আমরা দেখতে পাবো 6 তারিখ। এই দিনে আপনারা অবশ্যই যদি কোনো রকম ক্ষেত্রে আপনি ভাবেন যে আপনার অর্থ কোথাও সেভিংস করতে হবে, বিনিয়োগ করতে হবে, এই যে ভাবনা চিন্তাগুলো এবং যে ওয়েতে আপনারা সেটা বিনিয়োগ করবেন বা সেখানে রাখবেন, সেটা যথেষ্ট ভালো চিন্তাভাবনা এবং অবশ্যই পরবর্তী ক্ষেত্রে মুনাফা আপনারা অর্জন করতে পারবেন। অর্থাৎ কোথায় অর্থ রাখলে সেখানে ভালো আপনি বেনিফিট পেতে পারেন। নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা অবগত হবেন। সমস্যা হচ্ছে, ডাক্তারি পরামর্শ নিতে হবে। তবে আমরা দেখতে পাবো এই 6 তারিখ বিশেষ করে যাদের চোখের সমস্যা আছে, চশমা ইত্যাদি ক্ষেত্রে পাওয়ারটা হয়তো বাড়াতে হতে পারে বা কারোর ক্ষেত্রে চশমা লাগতে হতে পারে, এরকম আমরা কিছু দেখতে পাবো। 7 তারিখ এই দিনে কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট চেষ্টা আপনার থাকবে, চ্যালেঞ্জ নিতে হবে এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই অবগত হবেন যে সহজে কোনো কিছু ক্ষেত্রে কিছু পাওয়া যায় না এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বেশি বেশি সময় দেবেন এবং যে উদ্দেশ্যে আমরা কর্ম করে থাকি অতিরিক্ত অর্থ, সেটাও কিন্তু খারাপ দেখাচ্ছে না। অতিরিক্ত অর্থ আপনারা উপার্জন করতে পারেন বা সেই বেসটা আপনারা তৈরি করতে পারবেন। আজ নয়তো কাল সেখান থেকে অর্থ ভালো পাবেন, সেই বেসটুকু তৈরি করতে পারবেন। নিয়াত খারাপ নয় বলা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 8 তারিখ। এই দিনে আপনাদের কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাবো অন্যান্য বিপরীত দিকে আকর্ষণ করার প্রবণতা আপনার থাকবে। তবে যে কথাগুলি বলবেন সেই কথাগুলি এমন কোনো কথা বলবেন না যেটা পরবর্তী ক্ষেত্রে সেই কথার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। ফেসভাবে কথা বলার চেষ্টা রাখবেন। সেই কথার মধ্যে কোনো রকম চতুরতা সেগুলো কিন্তু কথার মধ্যে বলবেন না, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। অনলাইন ক্ষেত্রে যারা আসতে চাইছেন খুব একটা খারাপ নয়, যদি আপনার বাণীর কোনো দক্ষতা থাকে, অর্থাৎ যদি কথা বলার আপনার দক্ষতা থাকে, কোনো কিছু ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন। আর যারা রয়েছেন অবশ্যই ভালো বলা যেতে পারে। বিবাহ ক্ষেত্রে মধ্যে সমস্যা থাকলে সেটা সপ্তাহের প্রথম দিকেও যেমন আপনার মধ্যে উন্নতির চেষ্টা থাকবে, আমরা 8 তারিখেও দেখব এরকম ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিতে দেখা যাবে। খুব বুঝে শুনে আর্থিক ব্যয় করতে দেখা যাবে। কোথা থেকে আসে অর্থ সেটার দিকেই বেশি আগ্রহ থাকবে। 9 তারিখ আমরা দেখব এই দিনে অবশ্যই কোনো জটিল সমস্যা সমাধান কারোর দ্বারা কিন্তু হতে পারে। অর্থাৎ যেটা আপনি ভাবছিলেন এই ক্ষেত্রে এটা হলে ভালো হতো, সেই ক্ষেত্রে কোনো পরামর্শদাতা আপনার জীবনে আসতে পারে। অর্থাৎ আপনার সঠিক দিকটা এই দিনে উঠে আসছে। যত ধরনের সমস্যা থাকুক না কেন, কেউ না কেউ আপনার জীবনে পরামর্শদাতা সেটা আসতে পারে বা এখান থেকে কীভাবে আপনি রিলিফ পাবেন সেই বিষয়টা আপনি যথার্থ বুঝতে পারবেন। যার ফলে আমরা দেখতে পাবো 9 তারিখে আপনাদের মধ্যে যে কোনো রকম সমস্যার সমাধান হওয়ার দিকেই ইঙ্গিত করছে। তাই এই দিনে অবশ্যই একটু প্রয়াস বেশি রাখবেন যে কোনো ক্ষেত্রে সমস্যার সমাধান করা যায় কিনা। 10 তারিখ এই দিনে আপনার মানসিকতা চিন্তাভাবনা আমরা একটু অন্যরকম দেখতে পাবো। কিছু ভগবান ভক্তি দেখতে পাবো, কিছু বিষয় ত্যাগ স্বীকার সেটাও আমরা দেখতে পাবো এবং
ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছে নতুন করে সম্পর্ক স্থাপনের ইচ্ছা মনের মধ্যে থাকবে। তবে যেমন সম্পর্ক ইচ্ছা মনের মধ্যে থাকবে, বিপরীত দিকে যদি আপনাকে তেমন গুরুত্ব না দেয়, সেক্ষেত্রে সেখানে ত্যাগ করতেও আপনারা বিন্দুমাত্র সময় নেবেন না। আপনার টেন্ডেন্সি এরকম থাকবে, সেটা বলা যেতে পারে। কারণ কি? কারণ আপনাদের রাশির অধিপতি যে মঙ্গলের এনার্জি খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, অর্থাৎ টিট ফর ট্যাট সেরকম কিন্তু আপনারা নিয়ে চলবেন। যেখানে আপনাকে কদর করছে না, যেখানে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, সেখানে আপনি নিজে সরে আসবেন এবং সেটা বাণীর মধ্যে আমরা দেখতে পাবো। নিজের ব্যক্তিত্ব সেটা কিন্তু আপনার কথাবার্তার মধ্যে ফুটে উঠবে। একটি মানদণ্ড নিয়ে আপনারা চলবেন। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে কী কারণে আপনি থাকবেন, চিন্তাভাবনার মধ্যে আমরা এরকম দেখতে পাবো। 11 তারিখ সপ্তাহের শেষের দিনে, এই দিনে এই যে বললাম আপনার চিন্তাভাবনা কথাবার্তা সেগুলো কিন্তু বাণীর মধ্যে আমরা দেখতে পাবো এবং সেই ক্ষেত্রে যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। সেটা যতই আপনার জীবনে কঠিন হোক না কেন, আপনি জানেন সেক্ষেত্রে হয়তো কিছুটা দিন বা কয়েকটা দিন হয়তো আপনাকে একটু অন্য অনুভূতি নিয়ে চলতে হবে। মানসিকভাবে একটু হয়তো আপনি আঘাত পেতে পারেন, কিন্তু হলে কি হবে? আপনারা যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলেন, স্পষ্ট চিন্তাভাবনা, স্পষ্ট কথাবার্তা, যা কিছু করবেন একেবারে নিট অ্যান্ড ক্লিন করবেন। কোনো কিছু ক্ষেত্রে একটি দোলাচলে থাকবেন না। তা সেই রকম পরিপ্রেক্ষিতে আপনাদের পদক্ষেপ নিতে দেখা যাবে সপ্তাহের শেষের দিন 11 তারিখ বৃশ্চিক রাশির যারা রয়েছেন। বৃশ্চিক রাশি এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে, অবশ্যই সম্পত্তিগত দিক থেকে আপনারা অবগত থাকবেন, বিশেষ করে সপ্তাহের শেষের দিকটা, যেখানে আপনার পাওনা প্রাপ্তি আপনি সেটা অবশ্যই বুঝে নেবেন। এবং আমরা দেখতে পাবো এই সপ্তাহে কিছু মানসিকতার পরিবর্তন আসছে। এই সপ্তাহে আপনারা নিজের ক্যারিয়ার সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন। যেখানে আপনার ইনকাম উৎস ভালো হবে সেই ক্ষেত্রে নিজেকে উজাড় করবেন বা সেই ক্ষেত্রে সময় দেবেন এবং কর্মক্ষেত্রের মধ্যে পাংচুয়াল আপনারা থাকবেন। অবশ্যই অতিরিক্ত অর্থ প্রত্যেকেই আশা রাখে, আপনারাও রাখবেন। এবং আমরা দেখতে পাবো যেখানে যে বিষয়টা নিয়ে আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে, বারংবার আপনাকে চিন্তাগ্রস্ত হতে হচ্ছে, সেই বিষয়ে একটা পার্মানেন্ট কোনো রকম সমাধান, সলিউশন সেগুলো আপনাদের যথার্থ থাকবে। যেই বিষয়ে আমাকে দ্বিতীয়বার না আর চিন্তা ভাবনা করতে হয়, এইরকম আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশি আপনাদের মধ্যে টেন্ডেন্সি এই সপ্তাহে গ্রহের যে অবস্থান, চন্দ্রের যে অবস্থান থাকছে। যারাই আপনারা বৃশ্চিক রাশি রয়েছেন, বৃশ্চিক রাশি আপনারা 5 জানুয়ারি থেকে 11ই জানুয়ারি 2026 সাল এই এক সপ্তাহের রাশিফল জানতে পারলেন। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।